সকাল প্রায় এখন 8:30 বাজতেছে, কিন্তু রাস্তাঘাটে এখন মানুষ নেই। শীতকাল হওয়ায় আমি তাদেরকে উঠে চলে আসলাম। আজকে আমি কোয়েল জাহালে হামদুল শাহ সুন্নি আহমদিয়া মাদ্রাসায় যাব। ওখানে একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আছে। পথে দেখতেছি প্রায় দোকান বন্ধ বললেই চলে, তেমন দোকান খোলা নেই। ওখানে আজকে ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানটা হলো যে শিক্ষক এবং মাতা পিতার পা দেওয়া অনুষ্ঠান। গাড়িতে গেলাম, কোনো গাড়ি নেই রাস্তায়, তেমন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ পরে একটা সিএনজি পেলাম, সিএনজি থেকে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে সিএনজি চলতেছে, সেই অনুষ্ঠান থেকে যাবো কীভাবে অনুষ্ঠানটি করে। প্রায় চলে আসলাম আমি সেই কোয়েল জাহালে হামদুল শাহ মাদ্রাসায়। ওইখানে চলে আসার পরে আস্তে আস্তে ভিতর দিয়ে যাচ্ছে। আমাদেরকে দেখাবো আজকে মাদ্রাসার কিছু বিল্ডিংয়ের কিছু অংশ এবং ভিতরে এবং ছাদের উপর গিয়ে দেখতে থাকুন আপনারা, এবং পরবর্তীতে অনুষ্ঠানটি দেখবেন। শিক্ষক এবং মাতা পিতার বা মাতার পা দেওয়া অনুষ্ঠান, অত্যন্ত ব্যতিক্রম দিন অনুষ্ঠানটা। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्ना अअतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वन्हर इन्ना शानिअका وصدق رسوله النبي الحبيب রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা। রসুল পাককে আবার বললেন এরপরে কে পাবে? রসুল পাক আবার বললেন তোমার মা। আবার জিজ্ঞেস করলেন কে পাবে? বললেন তোমার মা। মায়ের কথা কয়বার বললেন? 3 বার। 14 বারে বললেন তোমার পিতা। তো পিতা মাতা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের পিতা মাতার পায়ে নিয়ে তোমাদের কি ব্যস্ত। আমরা আজকে এই কর্মসূচিটা তোমাদের টিচাররা এবং তোমাদের অভিভাবকরা যার যার অভিভাবক আছে, আমরা একটা এই যেটাকে পা দেওয়া কর্মসূচি, এটা শুধু আমরা এমনি দেখানোর জন্য করছি না, এটা থেকে তোমরা তোমাদের পরিবারে গিয়ে তোমাদের মা বাবার
অর্থাৎ যেটা আদেশ দেয় সেটা মানতে হবে। 2 নম্বর হচ্ছে মা বাবার যে কোনো কর্মসূচি তোমাদেরকে পালন করতে হবে, ওস্তাদ এবং মা বাবা। আমি বলবো যারা যে সমস্ত ছাত্রদের অভিভাবক আসছে, তোমরা এখান থেকে একটা বোতল নিয়ে আমাদের যখন ঘোষণা করবে বসো, তখন তোমরা সাথে সাথে বোতল নিয়ে তোমাদের মায়ের পা ধুয়ে দেবে, এবং যারা টিচাররা আছে ফুরসত টিচারদের কাছে যাবে, ঠিক আছে? عليه
কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন এই কর্মসূচি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আমরা আগামীতে আরো ভালো করে করবো ইনশাল্লাহ। তবে তোমরা এটা দ্বারা তোমাদের এটা বুঝাচ্ছি তোমাদের কদমের নিচে তোমাদের পিতা মাতার কি পিতা মাতার পায়ের নিচে তোমাদের কি তোমাদের কথাবার্তা সবগুলো ওদের কথাবার্তা শুনতে হবে। কথা হচ্ছে এটা, ঠিক আছে? এখানে আর কোনো কিছু বলা যাবে না। আল্লাহ বলা তাকুল্লাহুমা মা বাবা এরকম কোন শব্দ উচ্চারণ করে এরকম কিছু বলা যাবে না, যে কথার দ্বারা মা বাবার কষ্ট হয়, ঠিক আছে? উস্তাদদের কষ্ট হয় এরকম কোনো শব্দ বলা যাবে না, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। বিশেষ করে এই আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীদেরকে, তারা অনেক কষ্ট করেছেন। অভিভাবকদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবেন। আগামীকাল কিন্তু সকালকে মাদ্রাসা আসতে হবে, এসে আপনাদের ফল কোথায় পড়ছে, আপনাদের সিট কোথায় পড়ছে এগুলো দেখে যেতে হবে। আমরা কালকে এইগুলো করে তোমাদেরকে 2024 সালের ক্লাসের কার্যক্রম আগামীকাল সমাপ্ত ঘোষণা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই আগামীকাল মাদ্রাসায় আসবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা মুনিব, আল্লাহ তোমার রাসূল শিক্ষা দিয়েছেন মা বাবা উস্তাদদেরকে সম্মান করার জন্য। মুনিব, আমাদের ছেলেরা আল্লাহ যে আজকের যে আয়োজন করেছেন এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। পৃথিবীতে লেখাপড়া করতে কোনো বড় হওয়া যায় না, যদি মা বাবা উস্তাদ যদি বড় দোয়া না করে ওই লেখাপড়ার কোনো মূল্য থাকে না। উনি আমাদের উপর মা বাবা উস্তাদদের দোয়া আল্লাহ সবসময় জারি রাখো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের অভিভাবকদেরকে তুমি হায়াতে দান করো আল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানের শুরু থেকে অদ্যবধি পর্যন্ত যারা সহযোগিতা করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ আগামী রোববার থেকে যে পরীক্ষা অংশগ্রহণ করবে বাইকটা কামিয়াবি দান করো আল্লাহ। তাকে পরীক্ষার দিনদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা সুস্থ তাদেরকে সেবা দান করো আল্লাহ। আল্লাহ সকলকে সুন্দরভাবে আল্লাহ পরীক্ষা অংশগ্রহণ করার তৌফিক দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।